ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী লিটন মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, রাজধানীর আলোচিত রামিসা হত্যা মামলার অভিযোগ গঠনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আজ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং একই সঙ্গে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলায় বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত। এই পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকে এই মামলাটি দ্রুত শেষ করবার জন্য পেনাল কোডের ধারায় উল্লেখ করে একটি আবেদন করা হয়, যাতে করে এই মামলাটি দ্রুত বিচার কার্যক্রম শেষ করা যায় এবং সেই আবেদনটি আদালত আমলে নিয়ে আগামীকালই কিন্তু এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রেখেছেন এবং সেই অনুযায়ী আগামীকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণের কার্যক্রম শুরু হবে। মামলার নিয়ম অনুযায়ী মামলার যিনি বাদী রয়েছেন, অর্থাৎ যিনি এই মামলাটি দায়ের করছেন, শিশু যে নিহত হয়েছেন রামিসা, তার বাবা আগামীকাল আদালতে সাক্ষ্য দেবেন, এমনটাই রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এর আগে বেলা 11টায় আসামিদের আদালতে তোলা হলে আসামি সোহেল রানার বিরুদ্ধে প্রথমে অভিযোগ যে পত্র দেওয়া হয়েছে, সেই অভিযোগ পত্রের আংশিক ও উল্লেখযোগ্য যে অংশগুলো রয়েছে সেটি কিন্তু আদালতে পড়ে শোনান এবং এর পরপরই সোহেল রানাকে সহায়তা করার জন্য তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটিরও আংশিক গিয়ে পড়ে শোনান এবং সেখানে তাদের দুইজনকে এই মামলায় অভিযুক্ত করে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ যে শাস্তি, অর্থাৎ এই যে ধারা আনা হয়েছে নারী ও শিশু নির্যাতন যে ধারা রয়েছে 9-2, সেই 2 ধারায় প্রথমে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যা এর দায়ে তাদের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৃত্যুদণ্ড যেটি সেটি তারা রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন আনুষ্ঠানিক আসলে বিচার শুরু হলে সমস্ত কিছু পর্যালোচনা করে এই মামলায় কি রায় দেন সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখে রাখতে চাই, রাষ্ট্রপক্ষ থেকে যখন অভিযোগগুলো আনা হয় তখন কিন্তু কাঠগড়ায় যে মূল অভিযুক্ত অর্থাৎ মূল আসামি সোহেল রানা নিশ্চুপ দাঁড়িয়েছিলেন, কিন্তু এর আগে যখন আদালতে তোলা হয় তখন কিন্তু এই মামলায় বেশ কিছু কথা আসামির কাছ থেকে শোনা যায়। তিনি বলেন যে এই মামলায় তাকে বলির পাঠা বানানো হয়েছে, ডলার নামক এক ব্যক্তির কাছ থেকে পুলিশ 2 লক্ষ টাকা নিয়েছে এবং নিয়ে তাকে এই মামলায় আসামি না করে উল্টো সোহেল রানাকে আসামি করা হয়েছে, এই ধরনের কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু আদালত যখন তাকে এই মামলায় দোষী না নির্দোষ এই প্রশ্নটি করেন অভিযোগ গঠনের সময়, তখন কিন্তু আসামি সোহেল রানা ও তার স্ত্রী উভয়েই কিন্তু এই নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন এবং তারা ন্যায় বিচার চেয়েছেন। তো এই ছিল সর্বশেষ তথ্য। ইশতা, রামিসা হত্যা মামলার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লিটন মাহমুদ।